হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চট্টগ্রামবাসীদের জন্য আজকের এই ভিডিওটা। কিছুদিন আগেই গেল ডিসেম্বর মাসে প্রতি বছরই চট্টগ্রামে আয়োজিত হয় এই মেলা। তো আসলে ভিডিওটা এডিট করতে করতে টাইম লেগে গিয়েছে। এইটা ডিসেম্বর মাসের 6 দিন ব্যাপী এই মেলাটা আয়োজন করেছিল চট্টগ্রাম জেলা প্রশাসন। সকালে জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করা হয়েছে। আর এই মেলাটা সবসময় চট্টগ্রাম যে স্টেডিয়াম মাঠ আছে সেখানে হয়, বাট তো এই প্রতি বছরই যেহেতু এই মেলাটা আয়োজন করা হয়, এই জন্য আমার আলাদা একটা অ্যাট্রাকশন কাজ করে মেলায় ঘুরতে যাওয়ার জন্যে। এটা হচ্ছে মেলার সামনের দিকে, একদম আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি। শুরুর দিকে কিছু কুকারি দেখতে পাচ্ছি, বিশেষ করে মগ। এখানে সামনে আছে একটা কাপড়ের স্টল। তো দেখি কি কি ড্রেস আছে এখানে। সামনে আমরা ওয়ান পিস দেখতে পাচ্ছি। এগুলা কটন না, ঠিক লিলেন ফেব্রিক। এগুলা ব্লক টুকটাক একটু এমব্রয়ডারি করা আছে। কোয়ালিটিও তো ভালো না। এগুলো পাইকারি করে বিক্রি করছি 300 টাকা, 200 টাকা, 500 টাকা এরকম করে। বাট আমার কাছে একদমই পছন্দ হচ্ছে না, খুব সস্তা টাইপের। ভিতর ড্রেসগুলো সুন্দর আছে, কিছু কিছু ড্রেস তো 500-600 করে ছেড়ে দিচ্ছে। যারা বাসায় এরকম কটন ড্রেস পরে তারা এরকম ড্রেস নিতে পারে। এখানে কিছু কটন শাড়িও আছে, সামনে কিছু স্কার্ট আছে, স্কার্টগুলো সুন্দর। এই পাশে আছে কিছু 3 পিস। এগুলা 500 টাকা থেকে শুরু করে, কিছু 3 পিস একটু দামি 1500-1600 করে। তবে এখানে ম্যাক্সিমামই হচ্ছে কটন 3 পিস। এগুলো বাসায় ইউজ করার জন্যই, বাইরে খুব একটা পরা যাবে না। আর এগুলো ফেব্রিকগুলোও তো ভালো না হয়। এগুলো বাসায় পরতে গেলে যে মানে কালারটা খুব ফেড হয়ে যাবে। এইটার এই পাশে আছে একটা মাটির দোকান। মানে মেলা মানেই তো মাটি। দেখতে পাচ্ছেন যে 500 টাকা থেকে 1200 টাকা, 1300 টাকার মধ্যেই সবগুলো ড্রেস। এই পাশে কিছু টাইলসের দোকান আছে। তো এই পাশে ড্রেসগুলো সুন্দর। এখান থেকে আমি কয়েকটা ড্রেস কিনেছিলাম। এগুলো কিয়ারি থেকে আসছে। কিয়ারি হচ্ছে চট্টগ্রামের একটা শপিং মল। আমার ভিডিও যারা দেখেন তারা কিয়ারির নাম হয়তো বা জানেন চট্টগ্রামের। তো কিয়ারি স্টল যেহেতু, এখানে ড্রেসগুলো অনেক সুন্দর। ফেব্রিকটা হচ্ছে জর্জেট। এখানে জর্জেট, লিলেন, এই সবগুলোই জর্জেটের। এই জন্যে এই ড্রেসগুলো সুন্দর। কিন্তু সামনে যে স্টলটা ছিল ওই ড্রেসগুলো আসলে একদমই ভালো ছিল না। এই পাশে ড্রেসগুলো সুন্দর। এগুলো হচ্ছে 500-600 করে এই ড্রেসগুলো। তো দেখি এই পাশে আর কি কি আছে। এখানে স্যান্ডেলের দোকান দেখা যাচ্ছে। এই পাশে আছে কিছু জুয়েলারিজের দোকান, চুড়ি সব নিয়ে বসছে। যারা যে 2টা করে চুড়ি পরে হাতে, তারা এখান থেকে চুড়ি নিয়ে যেতে পারে। পাশে ছোট ছোট লিপস্টিক, ক্লিপ টিপ, মানে এমন সব জিনিসপত্র, চোখ একদম ঝালিয়ে যাচ্ছে। সব গোল্ডেন কালার, তো চোখে লাগছে। তবে এই যে জামার সাথে ইউজের জন্য কিছু কাচের চুড়িও আছে, ম্যাচিং। ওগুলোও দেখতে আমার ভালোই লাগে। ওই চুড়িগুলো অনেক কিউট লাগছে আমার কাছে। চোখ ঝালিয়ে যাচ্ছে, আমি বেশিক্ষণ থাকতে পারছি না, এত ঝলমল করছে জিনিসপত্র। দেখ অন্যদিকে কি কি আছে দেখে আসি। স্টলগুলো একটু দূরে, তো ওই জন্য হেঁটে যেতে একটু টাইম লাগে। এপাশে একটা আচারের দোকান আছে। এখানে আচারগুলো অনেক টেস্টি। মেলায় ঘুরে ফাঁকে আপনি একটু আচার ট্রাই করতে পারেন। তো মেলাকে কেন্দ্র করে এখানে খাবারের স্টলও আছে অনেক। এখানে আছে ছোট বাচ্চাদের খেলনা, জুয়েলারি, মাটির জিনিস, আচারের দোকান, অনেক কিছু। তো জুয়েলারির দোকানের গুলোতে একটু ভিড় বেশি দেখতে পাচ্ছি আমরা, কারণ মেলাতে দেখা যায় ছেলেদের চাইতে মেয়েরা বা মহিলারা একটু বেশি আছে। কারণ স্কুল কলেজের ফাঁকে একটু ঢু মেরে যায়। অনেকে আছে বাচ্চারা স্কুলে পড়ে, তো স্কুলে দিয়ে চলে আসে মেলায় ঘুরতে, এই আর কি। তো এখন মর্নিং, সবাইকেই দেখা যাচ্ছে স্কুল ড্রেস পরা, বা অনেক গার্জিয়ান এসেছে স্কুল থেকে বাচ্চা নিয়ে মেলায় ঘোরার জন্য। তো এখানে নিরাপত্তার জন্য পুলিশের ব্যবস্থাও আছে।
এই জন্য নিরাপত্তা নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। আর মেলাতে সুষ্ঠু সুন্দর পরিবেশ আছে, যে কেউ চাইলে চট্টগ্রাম বিজয় মেলাতে ঘুরে আসতে পারেন। আর এখানে আমরা একটা পিতলের দোকান দেখতে পাচ্ছি, মানে অ্যালুমিনিয়াম, পিতল, পাপুস, এই জিনিসপত্রগুলো। আর এটা হচ্ছে যে তাওয়া রুটি ছেকার, তবে এই জিনিসগুলো একটু পাতলাও, তো বেশি ভারী না। তো আমি আর আমার আপু গিয়েছিলাম, আব্বু বলছে এখান থেকে কিনবে না চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার থেকে কিনবে। আর মেলা জিনিসগুলো একটু সস্তা টাইপের হয়। আপনারা যদি ভালো প্রোডাক্ট কিনতে চান তাহলে চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার যেতে পারেন। তবে মেলাতে সব কিছুই অ্যাভেলেবল আছে, আর দামও তুলনামূলকভাবে কমই আছে। মেলা উপলক্ষে দেখা যায় যে অনেক স্টলে অনেক ডিসকাউন্ট চলে। কিন্তু আপনারা যদি এই প্রোডাক্টগুলোই যদি দোকান থেকে কিনতে চান তাহলে অনেক বেশি দাম পড়ে। এখানে আমরা পাপুস অনেক কিছু দেখতে পাচ্ছি, উপরে যে খুন্তি, তারপর চামচ, অনেক কিছুই আছে। আসলে সব কিছু চিনিও না আমি এখানে, হয়তো অনেক কিছু আছে এই দোকানটাতে। কিন্তু আমার আপু অনেক জিনিসপত্র কিনছে, এই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দোকানটার ভিডিও করছি। তবে এই পিতলের জিনিস তো একটু দাম বেশি, তো ছোটোখাটো জিনিসপত্র কিনতে গেলে 300-400 টাকা দাম চাচ্ছে। আর বেশি দামের প্রোডাক্টগুলোতে 1000-1200 করে করে কিছু ভিতরের দিকে কড়াই টড়াই আছে। আর পিতলের প্রোডাক্ট তো আপনারা জানেন সবসময় একটু দাম বেশিই থাকে। দেখি এই পাশে কি আছে। সকালে যখন আসি তখন কিন্তু ভিড় কম ছিল, তো বেলা বাড়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থীর ভিড় বেড়েই চলেছে। দুপুর পর্যন্ত একটু কন্ট্রোলে থাকে এই মেলার, কিন্তু দুপুরের পর থেকে উপচে পড়া ভিড় থাকে, দেখা যায় যে হাঁটা যায় না এই অবস্থা। মানে এখন তো একটু একটু খালি জায়গা দেখতে পাচ্ছেন। আপনারা যখন দুপুরের পরে যাবেন তখন আসলে এখানে কোনো মানে তিল পরিমাণ জায়গা থাকে না হাঁটার জন্যে। মাঝখানে আইসক্রিমের দোকানও আছে। এখানে হচ্ছে ক্লিপের দোকান দেখতে পাচ্ছি। তো মেয়েরা মানে তো হচ্ছে ক্লিপ, চুড়ি, তারপর হচ্ছে ইয়ার ব্যান্ড, এগুলো ছড়াছড়ি। তো মেলায় এগুলো 30 টাকা থেকে শুরু করে আপনি 50-40 মানে আপনার বাজেট অনুযায়ী একদম ব্যাগ ভর্তি করে জিনিসপত্র নিয়ে যেতে পারবেন। এখানেও এত জিনিসপত্র। ঠিক আছে, ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ও সেই পাশে কিন্তু একটা মঞ্চ আছে, ওখানে গান বাজনা হয়, তো আপনাদেরকে একটু দেখায় মঞ্চটা। আর ওর পিছনে হচ্ছে রেডিসন ব্লু হোটেল।